বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা, এইটা খুবই বিপজ্জনক মানসিকতা এবং এইটা একসময় করার তাকে করার করে বাংলাদেশের রাজনৈতিক নেতারা আপনারা কিছু মনে করবেন না, আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না, এটা বাস্তবতা। আপনার পেশা আপনার আয় উপার্জন কিভাবে, আমি তো কারো বৈধ প্রকাশ্য কোনো আয় উৎস দেখতে পাই না। এটা রাজনীতিতে সবসময় একটা করছেন না, বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জড়িয়ে পড়ে সুযোগ পাবে, মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই, এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে, তাদের মাথায় শয়তান মাথা রাখতে সহজ। আমি পেশার খুব গুরুত্ব, মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উদিন মানে না আমি অমুক আমি তমুক প্রচুর জ্ঞানের কথা বলে, ওর একটা লিঙ্কিং প্রোফাইল খুঁজে বের করবে, তাহলে বুঝবেন যে ওর কোনো প্রফেশনাল পেশাগত ভাবে কারোর সাথে কাজ করে, তাদের নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে এটা দেখবেন, এটা খুব জরুরি। আপনি অনেক দেখবেন মানে রিসার্চার পিএইচডি অমুক তমুক মেলা কিছু করে ফেলছে, লিঙ্কিং এর প্রোফাইল আচ্ছা, তাহলে ও কিছু পারে না, কিচ্ছু না, বা যা করে সেটা করতে পারে, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার তার কোনো ব্যাপার নেই। এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যদি উঠতে যায় এটা প্রায় অসম্ভব। এই বাস্তবে যদি এটা আপনি করতে চান একটাই মাত্র পথ খোলা আছে, সেটা রাজনীতি। রাজনীতি করে আপনি প্রচুর টাকা কামাইতে পারেন, আপনি আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, তাই না? এটা খুব বিপজ্জনক একটা বিষয়, খুবই বিপজ্জনক। এই জন্যই বাংলাদেশের রাজনীতি দাঁড়াইতে পারে, রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না শক্তির অন্তরে, এই সিন্ডিকেট গুলো, কিন্তু রাজনীতিতে একমাত্র পথ হিসেবে যারা দেখে, যারা রাজনীতি চিন্তা, তাদের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহ